বালুকা সরকারি কলেজ বালুকা সরকারি কলেজ ময়মনসিংহ দক্ষিণ জেলার ছাত্রদলের অন্তর্গত বালুকা সরকারি কলেজ ছাত্রদলের ফরম বিতরণ ও কর্মী সম্মেলনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কর্মী সম্মেলনে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব শাকির আহমেদ, সহসভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ রিসালাত ইসলাম সজীব, যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদল, এবং ময়মনসিংহ দক্ষিণ জেলার ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক সহ অসংখ্য নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত রয়েছে। দক্ষিণ জেলা ছাত্রদলের অঙ্কার জনাব মাহবুবুর রহমান রানা ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহ সভাপতি এবং ময়মনসিংহ বিভাগীয় টিমের টিম প্রধান জনাব শাকির আহমেদ ভাই প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ময়মনসিংহ বিভাগীয় দক্ষিণ জেলার ময়মনসিংহ বিভাগীয় টিমের সহকারী টিম প্রিয় বড় ভাই জনাব রিসালাত ইসলাম সজীব ভাই সঞ্চালনায় রয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক কারা নির্যাতিত নেতা জনাব আবুদাই রায়হান ভাই উপস্থিত আছেন। ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব শহীদুল ইসলাম ভাই উপস্থিত আছেন। বালুকা উপজেলা ছাত্রদল ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের বিপ্লবী দপ্তর সম্পাদক জনাব নাহিদুজ্জামান সাদ্দাম ভাই উপস্থিত আছেন। ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সহসভাপতি জনাব রাকিব ভাই উপস্থিত আছেন। বালুকা উপজেলা ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক কারা নির্যাতিত নেতা জনাব লুৎফর রহমান খান সানি ভাই উপস্থিত আছেন। পৌর ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক জনাব মিয়াদুল হক খান মিয়াদ ভাই উপস্থিত আছেন। রাজপথের লড়াকু সৈনিক বালুকা উপজেলা ছাত্রদলের বিপ্লবী সদস্য সচিব জনাব ইঞ্জিনিয়ার রিয়াদ কোটান ভাই উপস্থিত আছেন। বালুকা সরকারি কলেজ শাখার বিপ্লবী আহ্বায়ক আমার রাজপথের সহযোদ্ধা, দীর্ঘদিন আমরা এই রাজপথ বালুকা সরকারি কলেজের পক্ষ থেকে আমরা রাজপথে আমরা আন্দোলন করেছি। সেই নেতা জনাব এস এম আলিরাজ সহ উপস্থিত আছেন। বালুকা সরকারি কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক তানভীর হোসেন শান্ত, যুগ্ম আহ্বায়ক আসমির আলম, যুগ্ম আহ্বায়ক শরীফ, যুগ্ম আহ্বায়ক আমন মরদ, যুগ্ম আহ্বায়ক ইয়াসুফ জাহাঙ্গীর, যুগ্ম আহ্বায়ক রিদন হাসান, রাজকমিটি সাধারণ সম্পাদক সাগর মোবাইল মেহেদি সহ উপস্থিত বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল সুযোগ ভাইদের সকলকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বালুকা সরকারি কলেজ শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা সালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, বিগত দিনে আমরা যারা কলেজ করেছি, কলেজ রাজনীতি যারা আমরা করেছি, আমাদের কমিটি 2021 সাল থেকে আমরা যারা কলেজের প্রত্যেকটা প্রোগ্রাম, এখানে আমার জেলার সভাপতি সাধারণ সম্পাদক রয়েছেন। ময়মনসিংহ বিভাগে একমাত্র বালুকা কলেজই আমরা বলতে পারবো আমরা প্রত্যেকটা প্রোগ্রাম কলেজে এবং রাজপথে আমরা প্রোগ্রাম করেছি। এই কলেজ রাজনীতি করতে আমি 3 বার হামলার শিকার হয়েছি। আমার হাত ভাঙা, আমার মেরুদণ্ড ভাঙা। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা যখন মিছিল করি তখন 20 জন 25 জন লোক নিয়ে যখন আমরা কলেজে মিছিল করি, মানুষ আমাদেরকে নিয়ে হাসাহাসি ট্রোল করতো। কিন্তু ওই সময়ও, ওই দুর্দিনেও আমরা কলেজে, আমাদের কলেজের প্রিন্সিপাল আছে, কলেজের যারা আছে, শিক্ষক আছে, সকলকে আপনারা অবগত করবেন যে আমরা দুর্দিনের কর্মী, আমরা রাজপথের কর্মী, রাজপথ থেকে বেরিয়ে ওঠা আমরা কর্মী। আমরা আমাদের আজকে নেতৃবৃন্দর কাছে আমার আকুল আবেদন, বিগত দিনে আমরা 2টা ক্লাস কমিটি করেছি। ক্লাস কমিটি করার পরে তখন ছাত্রলীগ তাদেরকে ডেকে দিয়ে এই যে আমাদের এখানে উপস্থিত আছে, তারাও হামলার শিকার হয়েছে এবং পরবর্তীতে আমরা কমিটি গঠন প্রক্রিয়াটি আমরা বন্ধ করেছি। আমাদের যখন আহ্বায়ক ছিল, আহ্বায়ক পরামর্শে আমরা তখন ক্লাস কমিটি গঠন প্রক্রিয়াটি আমরা বন্ধ করেছি। একমাত্র কলেজেই আমরা প্রত্যেকটা দিন ছাত্রলীগের
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কমিটি হয়েছে। এবং আমাদের কাছে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমরা দীর্ঘদিন এই কলেজ সংগঠনটা আমরা লালন পালন করেছি। আমার এখানে যুগ্ম আহ্বায়ক রয়েছে, সদস্য রয়েছে কলেজ কমিটি। আপনাদের কাছে আমার বড় জোরে আকুল আবেদন আমাদের বাকি ক্লাস কমিটি কভার করার জন্য, যেহেতু আপনারা নতুন কমিটি গঠন করার প্রক্রিয়া তারেক রহমান কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে আপনারা এসেছেন। আমার ছাত্রদলের পক্ষ থেকে আমি ছাত্রদলের কর্মী হিসাবে বলছি, আমার আকুল আবেদন আপনাদের কাছে আমাদের বাকি ক্লাস কমিটি করার জন্য আমাদেরকে আপনারা অনুমতি দিবেন এবং আপনাদেরকে সমন্বয় করে যারা দীর্ঘদিন ছাত্রদল ছাত্রদল করেছে, কলেজ ছাত্রদলের যাচাই বাছাই করে আমরা কমিটি করবো। ওই কমিটি করার সুযোগ আমাদেরকে দিবেন আপনারা। যারা উপস্থিত হয়েছে সকলেই কাছে রানিং স্টুডেন্ট এবং আমি এবং আমার আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক সদস্য রয়েছে। বিগত দিনে কারা কারা সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রদলের ব্যানারে ছাত্রদল যদি করেছে সেটা আমার সভাপতি রানা ভাই, রায়হান ভাই, ওনারা সাদ্দাম ভাই ওনারা অবগত আছেন, জহিরুল ভাই ওনারা অবগত আছেন। কাজেই সকলেই কাছে আমার আবারও বড় জোরে অনুরোধ, একটাই অনুরোধ যে আমরা বিগত ক্লাস কমিটিগুলা যেন আমরা করতে পারি সেই সুযোগটা আমাদেরকে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আমি বক্তব্য রাখার আবেদন করি বালুকা সরকারি কলেজের আহ্বায়ক আলী আজকে তার বিসমিল্লাহির রহমানির রহিম। বালুকা সরকারি কলেজ ছাত্রদল কর্তৃক আয়োজিত কমিটি প্রক্রিয়ার গঠনের অংশ হিসেবে রং বিতরণ ও কর্মী সমাবেশে আজকের প্রধান উপস্থিত আছেন ছাত্রী সভাপতি ভবিষ্যৎ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি জনাব মাহবুব রহমান রানা ভাই, সঞ্চালনায় আছেন ভবিষ্যৎ দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল রহমান ভাই, সভাপতি হিসেবে উপস্থিত আছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি জনাব শাকির আহমেদ ভাই, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ ইসালাত ইসলাম সচিব ভাই সহ ছাত্রদল বালুকা কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক শাহিদ হাসান, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকির হাসান, ছাত্রদলের সহ আহ্বায়ক মোহাম্মদ শরীফ, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরীফ হাসান, ছাত্রদলের মিটন হাসান, সদস্য রাকিব সহ ছাত্রদলের সূর্য সৈনিক ভাইয়েরা, বালুকা সরকারি কলেজ ছাত্রদলের সূর্য সৈনিক ভাইয়েরা সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বালুকা সরকারি কলেজ শাখার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন আমাদের ছাত্রদলের কমিটি দীর্ঘ 18 বছর পরে বালুকাতে থানা পৌর সরকারি কলেজের কোনো কমিটি অনুমোদন হয়েছে। 2021 সালের মাঝামাঝিতে আমাকে আহ্বায়ক এবং মৃত্যু সদস্য হিসাবে মনোনীত করে দল থেকে। এরপর থেকে বালুকাতে কেন্দ্রীয় ছাত্র দলের এবং জেলা ছাত্র দলের যে কোনো কর্মসূচিতে বালুকা সরকারি কলেজ ছাত্র দল আমার এবং মেটুলের অংশগ্রহণের মাধ্যমে সহ ছাত্র অংশগ্রহণের মাধ্যমে সকল প্রোগ্রাম আমরা রাজপথে পালন করেছি। আমাদের প্রোগ্রাম করার সময় যে কোনো প্রোগ্রামে আমরা আন্দোলন সংগ্রামে যে নির্যাতনের শিকার হয়েছি, ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্র দলের দলের শাখার কোনো নেতৃবৃন্দ নির্যাতিত হয়নি। 16 বছরটি আমরা হামলার শিকার হয়েছি। আমরা নেতৃবৃন্দের কাছে একটি আবেদন জানাবো, অতীতে আমরা ছাত্র দলের ক্লাস কমিটি করার জন্য কার্যক্রম হাতে নেওয়ার পরে 2টি কমিটি দেওয়ার পরে আমরা কোনো উপলব্ধি করতে পেরেছি যে ছাত্র দলের এই কমিটিকে গিয়ে ছাত্রলীগ বিভিন্ন রকমের হুমকি এবং ছাত্র দলের ওসব নেতৃবৃন্দদেরকে কলেজ থেকে ছাত্র দলের নেতৃবৃন্দদেরকে হামলা শিকার হতে হয়েছে। তখন আমরা বৃহৎ স্বার্থে কমিটির কার্যক্রম স্থগিত রেখেছি। এখন আমরা বলতে চাই ক্লাস কমিটি ছাড়া কলেজ কমিটি করলে নেতৃত্ব একটা শূন্য হবে। ক্লাস কমিটির মাধ্যমে যদি কলেজ কমিটির নেতৃত্ব বাছাই করা হয় তাহলে তারা সঠিক নেতৃত্ব হতে পারবে, সঠিকভাবে আমাদের ছাত্রদলকে নেতৃত্ব দিতে পারবে। আমি একটি কথা বলতে চাই, যদি ক্লাস কমিটির মাধ্যমে পরবর্তীতে কলেজ কমিটি করা হয় তাহলে যোগ্য নেতৃত্ব আমরা পাবো। এই আশাবাদ ব্যক্ত করে অতীতের ন্যায় এবারও একটি গ্রহণযোগ্য কমিটি আমরা দিতে পারবো, এটি আশাবাদ ব্যক্ত করে সামনে রাজপথে আন্দোলন সংগ্রামে থাকার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। বক্তব্য রাখবে আজকের এই
সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অংশ হিসেবে ভিডিও করেন ধরে সম্মেলনে আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সহসভাপতি আছেন আজকের এই প্রোগ্রামের সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সংগ্রামী সভাপতি মাহমুদুর রহমান রানা ভাই আছেন আজকের এই প্রোগ্রামের সঞ্চালক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শাখার বিপ্লবী সভাপতি রায়হান ভাই সহ উপস্থিত আলুকা সরকারি কলেজের বিপ্লবী আহ্বায়ক মিরাজ উপস্থিত আছেন সহ উপজেলা সচিবালয়ের আমার সামনে উপস্থিত আলুকা সরকারি কলেজের সকল মেধাবী শিক্ষার্থী হিন্দু ভাই বোনেরা সবাইকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয় ছাত্রদল এবং আমাদের ছাত্রদল সাংগঠনিক দেশনে জনাব তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা জানেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের যে ক্ষোভের পরিচালিত হয়েছিল তার ওই ধারাবাহিকতায় এই জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান এই গণঅভ্যুত্থানে আমাদের সবার ভিডিও করতে এই সবাই কথা শোনো ভাই মাধ্যমে আমাদের যে স্বাধীনতা আমরা অর্জন করেছি ভাইয়া তোমরা একটু বসো আমাদের অনেক ভাই বোন শহীদ হয়েছে এখানে আমাদের ছাত্রদের পাশাপাশি অংশগ্রহণ করেছে এবং ভূমিকা ছিল ভাই বোনেরা আমরা এখানে এসেছি আমাদের উদ্দেশ্যটা হচ্ছে কি আমরা আমাদের সেন্ট্রাল থেকে আমাদের প্রতিটা বিভাগে প্রতিটা জেলায় জেলায় ঠিক করে দেওয়া হয়েছে আমাদের সকল জেলা নেতৃত্বের সাথে সমন্বয় করে আমরা সকল কলেজে যাচ্ছি সকল শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলছি ছাত্রদলের রাজনীতিতে যেন একটা ইতিবাচক ধারাবাহিকতা বজায় থাকে সেজন্য আমরা তাদের উদ্বুদ্ধ করছি তার ওই ধারাবাহিকতায় আমরা সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দিয়ে 21 শতকের উপযোগী একটি মেধাভিত্তিক রাজনীতিতে আমরা 21 শতকের মেধাভিত্তিক রাজনীতিতে আমাদের দেশের শিক্ষার্থীরা যেন ছাত্রদলের রাজনীতিতে অংশীদার আমরা করতে চাই তার ওই জন্য আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছি গিয়ে আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করছি এবং আমাদের স্থানীয় নেতৃবৃন্দ সাধারণ শিক্ষার্থীদের সামনে নিয়ে একটি ইতিবাচক রাজনীতি তারা যেন বাংলাদেশের রাজনীতিতে ছাত্র রাজনীতিতে অব্যাহত থাকে সেজন্য এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমাদের এই রাজনীতি আমাদের এই ইতিবাচক রাজনীতিতে আমাদের যারা প্রজন্ম আছে তারা যেন সবাই রাজনৈতিকভাবে সচেতন হয় এবং রাজনৈতিকভাবে সচেতন হওয়ার পাশাপাশি তারা যেন একটি পূর্ণাঙ্গ নাগরিকে পরিণত হয় পূর্ণাঙ্গ নাগরিকে পরিণত হলে তারা রাজনৈতিকভাবে সচেতন হবে এবং সামনে নতুন বাংলাদেশ নির্মাণে তারা সর্বোচ্চ ভূমিকা পালন করবে বলে আমি প্রত্যাশা করি ছাত্রদলের পতাকাতলে আসার জন্য এবং বাংলাদেশ ছাত্রদলের সাথে শাকির ভাই সাথে সামনে ইতিবাচক রাজনীতি অব্যাহত রাখার জন্য উদাত্ত আহ্বান আলহামদুলিল্লাহ ভাই ভালো মোটামুটি ভালো আপনাদের সবার সুস্বাস্থ্য কেমন আছেন কামনা করছি কামনা করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ আলুকা সরকারি কলেজ ছাত্রদল জিন্দাবাদ সবাইকে
আজকে আমরা বালুকা ডিগ্রি কলেজের কমিটি করার জন্য আপনাদের সাথে মত বিনিময় করার জন্য আসছি। মত বিনিময় করা সবাই আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা নেতৃত্ব বাংলাদেশ জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি শাকির আহমেদ, আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে আছেন মেধাবী ছাত্রনেতা বাংলাদেশ জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ইশাতুল ইসলাম সচিব, আমাদের মাঝে উপস্থিত সঞ্চালনায় আছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক কারা নির্যাতিত ছাত্রনেতা আবু দাউদ বাইহার, আমাদের মাঝে উপস্থিত আছেন বালুকা ডিগ্রি কলেজের আহ্বায়ক সদস্য সচিব, উপজেলার আহ্বায়ক সদস্য সচিব, পৌর আহ্বায়ক সদস্য সচিব, সকলকে এই যে বেশিরভাগ মুক্ত হওয়ার মাধ্যমে আজকে আমরা একত্রিত কথা বলতে পারছি। এখানে আজকে আমরা জিয়ার আদর্শ ধারণ করে প্রত্যেকটি ক্যাম্পাসে প্রত্যেকটি কলেজে যেন শিক্ষাকে কীভাবে উন্নত প্রক্রিয়া নেওয়া যায়, সাধারণ ছাত্ররা কীভাবে তাদের মত প্রকাশ করতে পারবে, কীভাবে শিক্ষাঙ্গনে সঠিক পরিবেশ ফিরে আসতে হবে, সেই লক্ষ্যে আমরা এখানে আসছি। আজকে যারা এখানে আহ্বায়ক সদস্য থেকে দীর্ঘদিন ধরে আজকে এই কলেজে কাজ করছেন, আমাদের মূল কথা হলো আমরা বাংলাদেশকে আবার সঠিকভাবে সাজাতে চাই, সুন্দরভাবে কলেজ ক্যাম্পাস প্রত্যেকটা ক্যাম্পাসকে গড়ে তুলতে চাই। সেজন্য আমাদের ছাত্রদের স্বার্থে কথা বলতে হবে। এই কলেজে কীভাবে সুস্থ পরিবেশ ফিরানো যায় সেদিকে কথা বলতে হবে। সকলকে ঐক্যবদ্ধ থেকে এই বালুকা ডিগ্রি কলেজকে একটি উন্নত শিক্ষা প্রতিষ্ঠানের মডেল হিসাবে আমরা গড়ে তুলতে চাই। আমাদের এখানে সেন্ট্রাল নেতৃবৃন্দ আসছে, এখানে কমিটি হবে, সেই কমিটি আপনাদের মতামতের প্রেক্ষিতেই হবে। আপনারা যাকে নির্বাচন করবেন, যার সাথে আপনারা রাজনীতি করবেন, এই কলেজকে থেকে নিরাপদ রাখতে পারে, এই কলেজ থেকে সুস্থ পরিবেশ ফিরিয়ে দিতে পারবে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। 5 তারিখের আগে এই আওয়ামী বেশিরভাগ যখন সরকারে ছিল তখন আওয়ামী লীগের নেতৃত্বে এখানে বিভিন্ন ধরনের অরাজকতা চলছে। আমরা নতুন করে এই শিক্ষা প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত, মাদক মুক্ত এই শিক্ষা প্রতিষ্ঠান করতে চাই। সেজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন এবং আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে এই কলেজকে উন্নত আকারে গড়ে তুলবেন। কীভাবে শিক্ষা প্রতিষ্ঠানকে সুন্দর করে সাজানো যায়, কলেজের সামনে বাগান করবেন, খেলার পরিবেশ ঠিক রাখবেন, সকলে ঐক্যবদ্ধ থাকবেন। আপনাদের মধ্যে নেতৃত্ব থাকতেই পারে, নেতৃত্ব থাকবে, এটাই স্বাভাবিক। সেজন্য আপনারা সবাই ভাই ভাই কীভাবে এই কলেজকে সুন্দর করে গড়ে তোলা যায় সেদিকে আপনারা মনোযোগ দেবেন। আমাদের সেন্ট্রাল নেতৃত্ব আপনাদের অনেক বক্তব্য রাখবেন, সেই দিকে আপনারা শুনবেন। এবার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় ছাত্র জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। এই ভাই শাকির আহমেদ ভাইকে, তিনি বিগত 5 সপ্তাহ
আপনারা সকলেই তার বক্তব্য মনোযোগ শুনবেন এবং আজকের এই পদার্থটি আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কেমন আছেন সবাই? আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। নেতৃবৃন্দ, আপনারা জানেন যে আজকে আমরা এখানে কেন একত্রিত হয়েছি। আমরা ভালুকা সরকারি কলেজের কমিটি গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা নতুন সদস্য ফর্ম আপনাদের মাঝে বিতরণ করতে এসেছি। এখানে যারা উপস্থিত আছেন সবাই পরিচিত মুখ, সবার নামই একাধিকবার বলা হয়েছে। উপস্থিত সভাপতি, বিশেষ বক্তা, সঞ্চালনায় আছেন জেলার সেক্রেটারি সহ এই কলেজের পরীক্ষিত এবং ত্যাগী প্রেসিডেন্ট, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিব সহ সকল নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে এবং জনাব তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। নেতৃবৃন্দ, আপনারা জানেন গত 15 বছরে আমরা বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের যে স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম, সেই কার্যক্রম পরিচালনা করতে পারিনি। কারণ গত 15 বছরে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান ছিল সন্ত্রাসের অভয়ারণ্য, মাদকের অভয়ারণ্য। আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারি। আমাদের যে অধিকার, ছাত্র রাজনীতি করার যে অধিকার, সেই অধিকার থেকে আমাদেরকে ক্ষুণ্ণ করা হয়েছে, বিস্তৃত করা হয়েছে। 5 তারিখের পরবর্তী যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আপনারা জানেন গত 2 মাস আগে এই কলেজই আমরা সফর করেছি, আপনাদের সাথে কথা বলেছি। আপনারা আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান, আগামীর শিক্ষাঙ্গন কেমন দেখতে চান, ছাত্র রাজনীতিকে কেমন দেখতে চান, এবং আমরা আপনাদের সাথে আলাপ করেছি। বাংলাদেশের সঠিক ইতিহাস সম্পর্কে আলোচনা করেছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ইতিহাস সম্বন্ধে আলোচনা করেছি। আমরা আপনাদেরকে বলেছি বাংলাদেশের স্বাধীনতার ঘোষককে, বাংলাদেশের অর্থনীতিকে কে প্রথম স্বাবলম্বী করেছে। আমরা বলেছি 81 সেই স্বৈরাচার বিরোধী আন্দোলন, 81 থেকে 90 সেই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যে একক নেতৃত্ব দিয়েছে। আমরা বেগম খালেদা জিয়ার শাসনামলের কথা বলেছি। আমরা বলেছি গত 15 বছরে জনাব তারেক রহমান বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশের গণতন্ত্রকে আবার সাধারণ মানুষের মধ্যে ফিরিয়ে দেওয়ার জন্য উনি নেতৃত্ব দিয়েছে এবং স্বৈরাচার এবং দানবের বিরুদ্ধে উনি একাই নেতৃত্ব দিয়েছে, লড়াই করেছে। আপনাদের সাথে কথা, এসব বিষয়ে কথা হয়েছে না? আমরা এটাও বলেছি এই 24-এর আন্দোলনে, ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 550 নেতাকর্মী নিহত, শহীদ হয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রায় 150 নেতাকর্মী শহীদ হয়েছেন। বলেছি না আমরা? আমাদের সেই সব কথা শুনে আজকে আপনারা এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পতাকা দলে এসেছেন না? আপনাদের সবাইকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনাদেরকে 31 দফা সম্বন্ধে আলোচনা করেছিলাম, বলেছিলাম বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামত করতে হবে। গত 15 বছরে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরকে, প্রত্যেকটি কাঠামোকে ধ্বংস করা হয়েছে। আমরা বলেছিলাম যে আপনি যখন অসুস্থ হন, আপনার পরিবারের কেউ যখন অসুস্থ হয়, তখন আপনারা যেমন চিকিৎসা নেন, ঠিক তেমনি এই রাষ্ট্র অসুস্থ, এই রাষ্ট্রকে মেরামত করতে হবে, সুস্থ করতে হবে। জনাব তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, আমরা সেই 31 দফা নিয়ে কথা বলেছি। আজকে আপনারা এখানে সেই 31 দফা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ইতিহাস এবং জিয়াউর রহমান, খালেদা জিয়ার যে গৌরবোজ্জ্বল শাসনামল, সেগুলো দেখে আপনারা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পতাকা তলে এসেছেন। আপনাদের সবাইকে আমি অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আমরা বলেছি বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষাঙ্গন হবে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, শিক্ষার্থী বান্ধব, এবং আমরা বলেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কোনো সন্ত্রাসী বিশ্বাস করে না, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কোনো লেজুর ভিত্তিক পলিটিক্সে বিশ্বাস করে না। আপনারা আমাকে বলবেন, আমরা যখন এখানে সফর করেছি আপনাদের কাছে জনাব তারেক রহমানের মেসেঞ্জার হিসেবে এসেছি এবং ওয়াদা করেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কোনো সন্ত্রাসের রাজত্ব কায়েম করবে না। আপনারা এখানে সাক্ষী দিবেন যে গত 2 মাসে এই ক্যাম্পাসে, এই ভালুকা সরকারি কলেজে ছাত্র দলের দ্বারা আপনারা কোনোভাবে নির্যাতিত হয়েছেন কিনা। আমরা আরও বলেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শুধু সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করবে। তারই ধারা
ধারাবাহিকতায় আপনারা আমাদেরকে বলেছিলেন যে আমাদেরকে নিয়মিত শিক্ষার্থীদের দিয়ে আপনারা কমিটি গঠন করবেন, এবং তারই ধারাবাহিকতায় আমরা আজকে এসেছি আপনাদের সদস্য ফর্ম, নতুন সদস্য ফর্ম নিয়ে এসেছি, এবং আমরা নতুন কমিটি গঠন করব এবং যারা নিয়মিত শিক্ষার্থী আছে তাদের দিয়ে আমরা কমিটি গঠন করব। আপনারা আমার সাথে আজকে ওয়াদা করবেন যে আপনারা কি এই ক্যাম্পাসে কোনো সন্ত্রাসের রাজত্ব কায়েম করবেন কমিটি গঠনের পরে? আপনারা কি মাদক মুক্ত নিরাপদ ক্যাম্পাস গঠন করবেন? এই ক্যাম্পাসে কি কোনো টিচিং জোর করে কাউকে মিছিল মিটিংয়ে নিয়ে যাওয়া হবে? ছাত্রাবাসে কোনো দখলদারিত্ব হবে? যেহেতু আপনারা ওয়াদা করেছেন, আমি বিশ্বাস করি আপনারা বাংলাদেশের সুনাগরিক, আপনারাই আগামীর বাংলাদেশ। জনাব তারেক রহমান সাম্য এবং মানবিক বাংলাদেশের যে স্বপ্ন দেখেন, সেই স্বপ্নে আপনারাই হবেন সারথি, এবং আপনারাই সেই স্বপ্ন বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে তিনি বিশ্বাস করেন। এই যে আমরা একটা সদস্য ফর্ম আজকে আপনাদেরকে দিব, এটি খুবই সুন্দরভাবে সাবলীল ভাষায় করা হয়েছে। আপনারা সেটা দেখবেন এবং পূরণ করবেন, এবং এখানে যদি আপনাদের কোনো কাটা ছিঁড়া হয়, কোনো ফ্লুইড ইউজ করবেন, কিন্তু ফর্ম ছিঁড়ে ফেলা যাবে না, ফর্ম নষ্ট করা যাবে না। আমরা একটা নাম্বার দিয়েছি ফর্মে নাম্বার দিয়েছি, দুঃখিত আমি আমার চোখে একটু সমস্যা বিধায় আমি গ্লাস ইউজ করেছি। আমরা একটি নাম্বার দিয়েছি ফর্মে, সেই নাম্বার অনুযায়ী আপনাদেরকে ফর্ম দিব, সেই নাম্বার অনুযায়ী আবার আপনাদের কাছ থেকে ফর্মটা নিব। যদি এটা পানি লাগে, ঘাম লাগে, কোনো সমস্যা নেই, আমরা ফর্মটা নিব, কিন্তু কোনোভাবেই ফর্মটা নষ্ট করা যাবে না। ঠিক আছে? ঠিক আছে, সবার মধ্যে আমরা এখন ফর্ম বিতরণ করব। আর আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই ভালুকা সরকারি কলেজ ছাত্রদল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আমরা আবার নিয়ে নিব, আপনাদেরকে এখন কেউ পূরণ করবেন, আমরা বলার পরে পূরণ করবেন। ঠিক আছে? এখন না, ফর্মগুলো দিয়ে দেবেন। আমরা ফর্মগুলো বিতরণ করতেছি পরবর্তীতে ক্রমিক অনুযায়ী যার যে নাম আইডি অনুযায়ী এটা বরাদ্দ দেওয়া হবে। যেখানে আছেন সেখানে বসে থাকেন। আবার একবারে ভাই, একবারে আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেখানে রয়েছি সেটি হচ্ছে ভালুকা সরকারি কলেজ ক্যাম্পাস। এই ক্যাম্পাসে কিন্তু আজকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকে কিন্তু জনাব তারেক রহমানের নির্দেশে কিন্তু কেন্দ্রীয় টিম এসেছে। এই টিম কিন্তু আমরা দেখছি তারা কিন্তু সদস্য সংগ্রহ ফর্ম কিন্তু বিতরণ করছে। এই ফর্ম কিন্তু তারা ফিল আপ করার মাধ্যমে কিন্তু তাদের কমিটি কিন্তু খুব শীঘ্রই কিন্তু কেন্দ্রীয় যে টিম রয়েছে টিমের নেতৃবৃন্দ কিন্তু তারা কিন্তু খুব শীঘ্রই কিন্তু এই কমিটি কিন্তু ভালুকা সরকারি কলেজের কমিটি কিন্তু খুব শীঘ্রই দিয়ে দিবে। আমরা দেখছি তারা যে দেশনায়ক জনাব তারেক রহমানের থেকে যে মানে বিদেশে যে ফর্ম যে দিয়েছে এই ফর্মগুলো কিন্তু বিতরণ করছে। আমরা দেখছি সাধারণ শিক্ষার্থী এবং যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের মধ্যে কিন্তু এই ফর্মগুলো কিন্তু বিতরণ করছে আমরা দেখছি, এবং শীঘ্রই কিন্তু এই ভালুকা সরকারি কলেজ ছাত্রদলের যে কমিটি ঘোষণা করা হবে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি যে ছাত্রদল কেন্দ্র ঘোষিত থেকে যে টিম রয়েছে এই টিম কিন্তু ইতিমধ্যে রয়েছে, এবং এই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু তারা বিভিন্ন কথা বলেছে যে এই ছাত্রদল নিয়ে কিন্তু তারেক রহমানের যে ভাবনা আগামীর রাষ্ট্র গঠনে কিন্তু ছাত্রদল যে অগ্রণী ভূমিকা পালন করবে এই নিয়ে কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদলের টিম রয়েছে। জনাব শাকির আহমেদ সহসভাপতি কেন্দ্রীয় ছাত্রদল এবং জনাব রিসানুল ইসলাম সজীব যুগ্ম সাধারণ সম্পাদক, ওনারা কিন্তু ইতিমধ্যে বলেছেন যে ছাত্রদলের যে ভাবনা রয়েছে এই ভাবনা অনুযায়ী কিন্তু তাদের কাজ করতে হবে। এই লক্ষ্যে কিন্তু তারা এই কমিটি গঠন করছে। আমরা দেখছি সবাই শুনতে পারবো না, চুপ থাকো ভাই, কি বলো শুনি সবাই। কথা শুনে একটু। জনাব তারেক রহমান বলেছেন যে আমরা দিল্লিরও দাস না, দিল্লির গোলাম না, আমরা ইসলামাবাদেরও গোলাম না। তাহলে আমরা কিসের গোলাম? সবার আগে কি বাংলাদেশ? আপনারা একটু ঘুরে বসেন, আমরা সবাই একসাথে
সবাই ওইদিকে একটু ভিড়ে বসতে এখানে এই মুহূর্তে কিন্তু কথা বলছে জনাব শাকির আহমেদ, তিনি সহসভাপতি এবং ময়মনসিংহ মহানগর এবং দক্ষিণ জেলা ছাত্র দলের সকল ইউনিট এবং কলেজ পর্যায়ের দায়িত্বে কিন্তু তিনি রয়েছেন। আমরা দেখছি তিনি কিন্তু আজকে এসে যে ছাত্র দলের যে সদস্য ফরম কিন্তু তিনি বিতরণ করেছেন এবং এখানে কিন্তু প্রত্যেকের হাতে কিন্তু একটি করে ফরম দিয়েছে আমরা দেখছি। এবং নেতৃবৃন্দ কিন্তু বলেছে যে শীঘ্রই কিন্তু যারা রানিং স্টুডেন্ট রয়েছে এই স্টুডেন্টের মাধ্যমে কিন্তু যাদের ছাত্র রয়েছে এই ছাত্র যারা রয়েছে তাদেরকে কিন্তু নেতা নির্বাচিত করবেন এবং সেই মর্মে কিন্তু একটি করে সদস্য ফরম কিন্তু বিতরণ করেছে আমরা দেখছি। এখানে কিন্তু অসংখ্য কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল বালুকা সরকারি কলেজের অসংখ্য নেতৃবৃন্দ কিন্তু তারা কিন্তু এই সদস্য ফর্মটি কিন্তু সংগ্রহ করেছে এবং তাদের হাতে আমরা দেখছি একটি করে সদস্য ফর্ম রয়েছে, তারা কিন্তু নিয়েছে এবং জনাব শাকির আহমেদ সহসভাপতি ছাত্রদল কেন্দ্র পরিষদের উনি কিন্তু দিক নির্দেশমূলক বক্তব্য কিন্তু রেখেছেন আমরা দেখছি এবং একটি করে